একদিকে যেমন এসআইআর এর প্রতিবাদে পথে নামছে তৃণমূল কংগ্রেস, ঠিক সেই সময় শর্ত সাপেক্ষে আজ বিজেপিও মিছিলের অনুমতি পেয়েছে। শর্ত সাপেক্ষে আজ বিজেপির মিছিলে অনুমতি হাইকোর্টের। সোদপুর ট্রাফিক মোড় থেকে তেঁতুলতলা মোড় পর্যন্ত মিছিল হবে। এ বিষয়ে বিস্তারিত জানবো সরাসরি প্রতিনিধি অভিরূপা হাজরা রয়েছেন আমাদের সঙ্গে। অভিরূপা, শর্ত সাপেক্ষে মিছিলের অনুমতি পেয়েছে বিজেপি, কখন থেকেই মিছিল শুরু হচ্ছে এবং কি কি শর্ত দেওয়া হয়েছে এই মিছিলের জন্য? দেখো, রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং নারী নিরাপত্তার সঙ্গে সাধারণ মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করতে বিজেপি পথে নামতে চেয়েছিল। গত কয়েকদিন আগে থেকেই তারা পথে নামার জন্য তাদের নির্দিষ্ট যে দুটি জায়গায় মিছিল, অর্থাৎ রাজ্যের যে দুটি জোড়া মিছিল আজকের আয়োজন করা রয়েছে, সেই জোড়া মিছিলের আবেদন করা হয়েছিল ভিন্ন ভিন্ন থানায়। একটা পূর্ব বর্ধমান, অন্যটি সোদপুর। এবং সেক্ষেত্রে দেখা গিয়েছিল যে সোদপুরের যেমন পারমিশন পাওয়া যায়নি, সেরকমই পাওয়া যায়নি পূর্ব বর্ধমানেরও পারমিশন। দুটি মামলা নিয়েই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তারা, এবং কলকাতা হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দ্র গতকাল বেশ কিছু শর্তের প্রেক্ষিতে এই দুটি মিছিলের অনুমোদন দিয়েছেন। তার মধ্যে সোদপুরের যে মিছিল রয়েছে সেখানে বলা রয়েছে নির্দিষ্ট সময় নির্দিষ্ট এলাকায় মিছিল করতে পারবে বিজেপি, কোনো কুরুচিকর মন্তব্য করা যাবে না, ট্রাফিকের কোনো সমস্যা করা যাবে না। সোদপুর ট্রাফিক মোড় থেকে তেঁতুলতলা মোড় পর্যন্ত তারা এই মিছিল করতে পারবেন এবং 1000 জনের বেশি তারা জমায়েত করতে পারবেন না। তা এই সমস্ত শর্তের প্রেক্ষিতে এই সোদপুরের মিছিলের অনুমোদন দিয়েছেন। বর্ধমানের মিছিলেরও অনুমোদন দেওয়া হয়েছে। বলা হয়েছে যে নির্দিষ্ট জায়গায় যেখানে তারা মিছিল করতে চাইছেন সেটাই তারা করবেন। সময় বেঁধে দেওয়া হয়েছে বিকেল 4টে থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত, 3টে থেকে তারা জমায়েত করতে পারবেন, এমনটাই বলা হয়েছে। এবং তার পাশাপাশি একই শর্ত, কোনোরকম কুরুচিকর মন্তব্য করা যাবে না, ট্রাফিক আইন ভঙ্গ করা যাবে না, সাধারণ মানুষের অসুবিধা করা যাবে না, বাকি সব কিছুতেই তারা মিছিল করতে পারবেন। এই দুটি জোড়া মিছিলের অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট। সেই মিছিল অনুযায়ী আজকে নির্দিষ্ট সময় সোদপুর এবং পূর্ব বর্ধমান থেকে মিছিল শুরু হবে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই সোদপুরের মিছিলে থাকার কথা রয়েছে এবং সেই প্রেক্ষিতে তার এই মিছিলের অনুমোদন দিয়েছে কলকাতা হাইকোর্ট।